ক্যারিয়ারের পাশাপাশি সে বিজনেসটা করে যাচ্ছে। গর্জিয়াস একজন লিডার, শেখ মামুন এসডি। তো আসলে লিডার অবশ্যই খুব খুব সুন্দরভাবে তিনি যে কথাগুলো বলে, আসলে আমরা খুব সাবলীল ভাষায় কথা বলে আমরা কথাগুলো বুঝতে পারি, এবং কি আজকে পিবি আমাদের বিজনেসের জন্য কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টাই নিয়ে কথা বলবে। তো আমরা যারা এই মুহূর্তে যুক্ত আছে আমরা সকলেই চেষ্টা করব, আমাদের যারা বিজনেস পার্টনার আছে যারা এখনো মিটিং এ যুক্ত হয় নাই, আমাদের প্রত্যেকের কিন্তু পার্সোনাল লিংক আছে, আমাদের প্রত্যেকের কিন্তু পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের গ্রুপগুলোতে আজকের মিটিং লিংকটা শেয়ার করে দেওয়ার জন্য, এবং কি আমাদের আজকে সর্বোচ্চ পার্টিসিপেন্ট আমরা মিটিং এ রাখার জন্য। কারণ আমরা এজন্যই সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখবো যে আসলে দেখেন আমরা যে জিনিসটা নিয়ে বিজনেস করি এটা হচ্ছে পিবি। আসলে পিবি ছাড়া কিন্তু আপনার বিজনেস সামনে রান করবে না, পিবি ছাড়া কিন্তু আপনার কেরিয়ার এবং কি আপনার যে পজিশন এটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো এটার জন্য পিবির বিকল্প কিছু নাই। তো পিবি এতটা ইম্পর্টেন্ট একটা জিনিস, তো আসলে আমরা এটাকে গুরুত্ব দেই না, আমরা পিবি করতে চাই না, বা আমরা পিবি নিয়ে কতটা গুরুত্ব, এটার যে কত গুরুত্ব এই গুরুত্বটা আমরা বুঝি না। তো এই বিষয়টা নিয়ে আজকে আমাদের শেখ মামুন স্যার কথা বলবেন। তো অবশ্যই আমরা সকলে লিঙ্কটা শেয়ার করে দিব, দ্রুত লিঙ্ক শেয়ার করব, এবং কি পার্সোনালি আমরা সকলকে মেসেজ দিয়ে বলে দিব যে আজকের খুব চমৎকার একটা টপিক। তো এই টপিক নিয়ে আসলে প্রত্যেকটা টপিক দেখেন, আমরা যখনই কথাগুলা শুনি হয়তোবা কথাগুলা একদিনে সবগুলা যদি আমরা নাও বুঝি, কিন্তু আজকের স্পিকার যিনি কিনা কথা বলে খুব সুন্দরভাবে, যে কথাগুলো আমরা সবাই বুঝতে পারি। তো এই কথাগুলা বুঝার মাধ্যমে আপনার একজন বিজনেস পার্টনার যদি পিবি সম্পর্কে গুরুত্বটা সে বুঝে যায়, সে প্রতি মাসে তার পার্সোনাল আইডি কোয়ালিফাই করবে, এবং কি সে সর্বোচ্চ পিবি নিয়ে বিজনেস করার চিন্তা করবে। তো আমরা অবশ্যই আবারও বলছি যে সবাই সবার তার যেই আজকের মিটিং এর লিংক অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, এবং কি সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করবেন। আজকে আমাদের যিনি স্পিকার তিনি কথা বলবেন, অলরেডি আমাদের স্পিকার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। তো আসলে দেখেন দেশ বিদেশ থেকে যারাই বিজনেসে যুক্ত হয়, তো আমরা এখন কমেন্ট করে জানাবো যে আসলে আমরা কে কোন দেশ থেকে যুক্ত আছি। আমরা বলি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা বিজনেস, আসলে আমরা আদৌ কি এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা যারা নতুন আছে তারা কিন্তু বুঝতে পারে না যে আসলে এটা সঠিক কিনা, বা এটা যারা আজকে নতুন আসছেন তারাও কমেন্ট করবেন, এবং কি যারা বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কোন দেশ থেকে যুক্ত আছেন, কোন জায়গা থেকে যুক্ত আছেন, এবং কি কোন প্রফেশন থেকে আপনি বিজনেসটা করতেছেন। তো সবাই ইনশাল্লাহ আমরা কমেন্ট করব, এবং কি কমেন্টের মাধ্যমে আমরা জানাবো কে কোথা থেকে যুক্ত আছি। তো আসলে দেখেন আমাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে একটা জিনিস, যে আমাদের বিজনেস, আসলে বিজনেস আমরা গুরুত্ব দিব বলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর আপনি যখন পিবি নিয়ে কাজ করবেন তখন আপনার অটোমেটিক আপনার বিজনেস সামনে কি করবে, আগাবে, আপনার বিজনেস গ্রোথ হবে। বাট আমরা যখন পিবি কে গুরুত্ব দিব না তখনই আমাদের বিজনেস আস্তে আস্তে কি হয়ে যাবে, লো হয়ে যাবে, আর এই লো হওয়ার কারণে দিন শেষে আমরা হারিয়ে যাই। আমরা কি বলি যে লিডার আমার সেল হচ্ছে না, আমার পিবি হচ্ছে না, আমি পিবি করতে পারছি না। তো কেন পারবো না, কেন কেন এটা কোন জায়গায় গেলে এটা ভালো করতে পারবো, কিভাবে করলে আমার এটা সামনের দিকে আগাবো, এবং কি এটার যে গুরুত্ব, যে দিকগুলা এগুলা নিয়ে আমাদের লিডার কথা বলবেন। তো অবশ্যই আমরা আমাদের লিডারের কাছে চলে যাব, এবং কি আজকে আমাদের লিডারকে সবাই কমেন্টের মাধ্যমে ওয়েলকাম জানাবো। ঠিক আছে, আমরা আমাদের লিডারকে সবাই কমেন্টের মাধ্যমে ওয়েলকাম জানাবো। আমি এ পর্যায়ে চলে যাব আমাদের আজকের স্পিকার শেখ মামুন লিডারের কাছে। লিডার আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনাকে ওয়েলকাম। জি লিডার, আপনার পরিস্থিতি অনুকূলে আছে? জি জি, আমাকে শোনা যায়? জি 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 লিডার, আপনার কথা ক্লিয়ার। জি জি, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিওয়ান। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে ডিএক্সএন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ মামুন এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি নবীনগর সাভার থেকে। শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে, যার অশেষ কৃপায় আমি সুস্থ থেকে আপনাদের মাঝে আজকে কথা বলতে পারতেছি। ধন্যবাদ জানাচ্ছি
প্রাণের কোম্পানি ডিএক্সএন এর ফাউন্ডার ধাতুক ডাক্তার লিম সেজিন, যার একটি সুপরিকল্পনার কারণে আজকে আমি বাংলাদেশে চাকরির পাশাপাশি ডিএক্সএন ইন্টারন্যাশনাল বিজনেস করার সুযোগ পেয়েছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের হোস্ট আব্দুল কাদের ভাই। এসে খুব চমৎকার ভাবে, খুব সাবলীল ভাষায় উনি ওনার জায়গা থেকে আমাদের ট্রেনিংটাকে পরিচালনা করতেছে। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইকনিক লিডার দুইজন, ওসমান গনি আরমান স্যার এবং আইসান হায়দার লিডারকে। তাদের দিক নির্দেশনায় অসংখ্য মানুষ আজকে সাধারণ থেকে অসাধারণ হতে পারতেছে। আসলে ট্রেনিং সেশনে একটা সময় আমি শ্রোতা ছিলাম, আজকে স্পিকার। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি ম্যাফিওর ফ্রিডমের প্রত্যেকটা ডায়মন্ড, যারা নিজেদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে ট্রেনিং করা, মানে প্রত্যেকটা টিম আমরা এখানে শেখার সুযোগ পেয়েছি, সেই সমস্ত স্পিকারদের আরো ধন্যবাদ জানাচ্ছি, যারা স্টার এজেন্ট, স্টার রুবি, স্টার ডায়মন্ড এবং একদম নতুন প্রাণ যারা নতুন ডিস্ট্রিবিউশন নিয়েছেন আমাদের ডিএক্সএন সিস্টেমে। তো শুরুতেই আমি একটু আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আপনি যদি বিজনেসটা সিরিয়াস নিয়ে থাকেন, আপনি, আদার্স কেউ না, এখানে আমরা 200+ আছি। আমি মনে করি যে আপনার কোনো টিম নাই, এই প্রত্যেকটা পার্সন, মানে আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনি বুঝতে পারেন, আপনি জানেন টিভির সম্পর্কে কি। অনেক আরো ভালো ভালো লিডার আছে, তারা কিন্তু কি আরো অনেক সুন্দর করে বোঝানোর ক্যাপাসিটি আছে। এখন আপনি সুন্দর ভালো জানেন, কিন্তু আপনার কথায় হয়তো আপনার টিম মেম্বার সে কিন্তু বুঝতে পারছে না, বা ওই সময় সে থাকতেছে না। এখন আপনি যদি টার্গেট নেন যে আপনার একটা বিজনেস পার্টনারকে পিবি কেন করা দরকার, এই পিবির গুরুত্বটা কি, এইটা যদি আপনি বোঝানোর চেষ্টা করেন, তাহলে আমি বলবো এখনো সুযোগ আছে। যেটি 9:10 বাজে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব 40-45 মিনিট কথা বলার জন্য। তো আপনাদের পার্টনার যদি কেউ অনলাইনে থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি একবার এসএমএস করে আসুন যে আমাদের জুম ট্রেনিং শুরু হয়ে গেছে। যেহেতু আজকের টপিক ডিএক্সএন ইম্পর্টেন্ট অফ পিবি, মানে পিবির গুরুত্বটা কি, এবং আমি পাশাপাশি আপনাদেরকে এটাও বলে যাব যে পিবিটা কিভাবে কালেকশন করবেন। অনেকেই কিন্তু কি আমরা, মানে 1300 পয়েন্ট তো অ্যাবিলিটি সবারই নাই। আমি সিরিয়াস ভাবে ডিএক্সএন ব্যবসা নিয়েছিলাম বিদায় কখনো চিন্তা করি নাই যে 1300 পয়েন্টের প্রোডাক্ট বিক্রি করতে হবে। তো আজকে আমার বাস্তবিক মানে এই 3.5 বছর, প্রায় 4.5 বছরের মতো এই ডিএক্সএন জার্নিতে স্টার ডায়মন্ড যেহেতু হয়েছি, তাহলে 6টা লাইনকে স্টার করে আমি কিন্তু স্টার ডায়মন্ড হয়েছি। অতএব আপনি আপনার জায়গা থেকে যদি এই হিসাবটা ক্লিয়ার করতে পারেন, যেহেতু পিবির আজকে আলোচনায়, পিবিটা কি আমরা অনেকেই জানি না, যারা নতুন আছে আমরা একটু, আমি একটু দেখতে চাই যে আসলে কারা কারা একদমই নতুন আছেন। হয়তো 6 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারেন, কিন্তু আবার এরকমও যদি থাকে যে পিবির আসলে এখনো জানি না। এখন দেখেন, আমরা পিবির যে সিস্টেমটা, ডিএক্সএন এর যে ইনভাইটেশন, ফলো আপ বলেন, তারপরে বেসিক ইনফরমেশন বলেন, কে দিবে এগুলা? এগুলা কিন্তু আপনি নিজে দিবেন, কিন্তু আমরা অনেকেই নতুন আছি, তা আমি তো সব ট্রেনিংটা জানি না। আমরা অনেকেই কিন্তু নতুন আছি, তারা এখনো 5টা ট্রেনিংও করতে পারি না। এখন আজকে হঠাৎ করে টপিকে চলে আসছেন যে পিবির গুরুত্ব কি, কিন্তু আপনি নিজেই জানেন না যে আসলে আপনি ডিএক্সএন কেন করতে আসছেন। বিষয়টা কি বুঝছেন? হয়তো এর জন্য আমি বলছি যে নতুন কারা আছেন তাদের হয়তো আজকে মাথার উপর দিয়ে যাবে, বাট আপনি যদি এই টপিকটাই আজকে যদি চিন্তা করেন, আমি ডিরেকশনে কোনো কিছুই জানি না, বাট পিবিটা কি, কেন ইম্পর্টেন্ট, এইটা আমি আজকে বুঝে যাবো। যে অনেক লিডার নতুন আছেন, জি আমি আরো দেখতে চাচ্ছি যে আসলে আরো কারা কারা আমরা নতুন আছি। আমি আপনাদের সাথে অল্প কিছু কথাই বলবো, বাট আমরা যদি চেষ্টা করি কমিটমেন্ট বদ্ধ হই যে আমার সাথে একটা ক্লাস সিস্টেমে আসবেন, যে আহ আসলে একটা একটা ধরেন যে ওয়াজ মাহফিলেও কিন্তু কি যে দেখবেন যে বারে বারে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে কেন, তাদের মানে আকর্ষণটা মানে এই বক্তার দিকে যেন থাকে। এখন যদি আমি আলোচনাটা করি সুন্দর মতো, আপনারা যদি নিতে পারেন সুন্দর মতো, তাহলে কিন্তু পরিপূর্ণ। খেয়াল করেন, আমি যদি আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করতে পারি, আপনারা যদি ফিডব্যাক দেন, তাহলে কিন্তু এটা খুব সুন্দর ট্রেনিং হবে। যে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি বুঝলাম যে অনেকেই নতুন আছি,
তাহলে এই নতুন লোকদেরকে আমি বলবো, যারা আমাকে এসএমএস করেছেন, আমি দেখেছি প্রত্যেকটা, আমি নাম বলতে পারি না, কারণ যদি নাম বলতে থাকে তাহলে আসলে আলোচনা হবে না। এর জন্যই আমি বলবো যে আপনার জায়গা থেকে শুধু আমি কখন কি বলি এইটা ফিল করেন। আমি যদি এসএমএস করতে বলি এসএমএস করেন, না বললে দরকার নেই। কারণ কি জানেন, আপনার এসএমএস এর দিকে তখন মনোযোগ যাবে। একটু আগাআগি বন্ধ করে দেন। আপনারা স্ক্রিন শেয়ারটা কে করলেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন, স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন। আর আপনার যদি বিরক্ত ফিল হয়, দয়া করে আপনি চলে যান, তাহলে সবচেয়ে বেটার। জি, ধন্যবাদ। কারণ আপনার একজনের জন্য আসলে এখানে দেখেন 265 জন। এটা আপনি আপনার এলাকার, আপনি যদি বড় ধরনের নেতাও হন, তাহলেও কিন্তু কি, আপনি এই 5 মিনিটের ভিতরে 200, 250, 300 লোক মনে করেন যে আপনি অ্যারেঞ্জ করবেন, এত বড় ক্যাপাসিটি আপনার হয় নাই। সো আমরা এখানে যেহেতু অনলাইন সিস্টেমে আছি, আপনি হয়তো ডিস্টার্ব মনে করলে আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আপনার অনেক আগে, আরো 3 বছর আগে এরকম অনেক নেগেটিভ পার্সন আসছে, ডিরেকশন এটা করবে সেটা করবে, বিভিন্ন ধরনের কথা বলছে ভাই। এগুলো শুনিনি। আজকে এই কথাগুলো শুনিনি বিদায়ী আজকে ডায়মন্ড, আজকে এই কথাগুলো শুনিনি বিদায়ী আজকে বাংলাদেশ সহ আরো 24টা কান্ডিতে ব্যবসা। আজকে বিভিন্ন মানুষের কটু কথা শুনিনি বলেই আজকে নিজের, আমার পার্সোনাল নেটওয়ার্কে 2000+ কনজিউমার আছে। বিষয়টা বুঝতে হবে। আমি ডিউটি করার পর আপনাদের সাথে প্রোগ্রাম নিতেছি, এটা কিন্তু কি, মানে আমি আসছি আর আপনার সাথে কথা বলতেছি এরকম না। আমাকে যখন ফোন দেওয়া হয়েছে 4টার আগে আগে, এই 4টার পর থেকে কিন্তু আমাকে একটা ভাবনা করতে হয়েছে কি কথা বলা যায়, কিভাবে বোঝানো যায়। আমার শুধু আপনার এখানে বিজনেস পার্টনার আছে তা না, আমারও কিন্তু কি কমপক্ষে 20 থেকে 30 জনের উপরে ডিস্ট্রিবিউটর আছে যারা শুনতেছে। আমি গ্রুপ কল বন্ধ করে দিয়ে কিন্তু আপনাদের সাথে মানে কথা বলবো, সের জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছি। সো আমরা চেষ্টা করব আজকের ট্রেনিংটাকে প্রাণবন্ত করার জন্য। আমার প্রথমে আপনাদেরকে অনুরোধ, যে আমি এসএমএস না করতে বললে আপনারা এসএমএস করেন। আপনি জানেন, আপনার অনেক অনেক জানাশোনা আছে টিভি সম্পর্কে। আপনি হয়তো বলবেন যে এই আলোচনা শুনেছি, এই আলোচনা, প্রত্যেকটা আলোচনা আপনি শুনেছেন, বাট আপনার ডিস্ট্রিবিউটর সে কিন্তু এই আলোচনা হয়তো শুনেনি। আপনি 6 মাস 1 বছর আছেন, অনেক কিছু হয়তো নিয়েছেন, কিন্তু আপনার পজিশন স্টারে দেন, হয়তো স্টার রুবি, এটা এমন কিন্তু হতে পারেননি। তো সো আমি বলবো আমরা আমাদের জায়গা থেকে এখন একদম রিফ্রেশ মাইন্ড, মানে বোতলের সিপিটা খুলে রাখবেন মাই ডিয়ার ফ্রেন্ড। শুরুতেই বলি, আমি বরাবরের মতো চেষ্টা করি, আমার দিকে একটু অ্যাটেনশন দেন, যে যদি আপনি আপনার ব্রেনটাকে একটু এলোমেলো রাখেন তাহলে আমার কথাগুলো ঢুকবে না। পিবি হিসাবটা কঠিন, যদি বুঝে ফেলেন একবার তাহলে একদমই ইজি। তাহলে আমরা পিবি মানে কিন্তু কি, আমার এখানে একজন অলরেডি বলেই দিয়েছে, এসএমএস করেছে, পিবি মানে পয়েন্ট ভ্যালু। পিবি অর্থ কি, পয়েন্ট ভ্যালু। এখন আমি আবার আমার জায়গা থেকে একটু আপনাদের কই, এই পিবি আমি এটাকে পয়েন্ট ভ্যালু হিসেবে নেইনি। আজকে ডিরেকশন এর প্রায় 4 বছর, আমি আজ পর্যন্ত শুধু আমি জানি যে ডিরেকশন এর পিবি মানে পয়েন্ট ভ্যালু, এটা আমি শিখেছি আরেকজনকে বলার জন্য, কিন্তু আমার মাইন্ড সেট হচ্ছে পিবি উইথ প্রমোশন। বিষয়টা বুঝলেন কিনা আপনারা? আমাদের ডিরেকশন সিস্টেমে গুগলে যান, পিবির মানে বুঝতে পারেন, ইউটিউবে যাবেন বুঝতে পারবেন, আপনি কোনো লিডারকে বলবেন, সে আপনাকে বলে দিবে যে ডিএক্সএল এর পিবি মানে কি। কিন্তু আমি যখন প্রোগ্রাম শেষে বুঝতে পেরেছি এই পিবি মানে হচ্ছে প্রমোশন, পিবি মানে হচ্ছে কি, প্রমোশন। তাহলে এই পিবি দিয়ে আপনাকে যদি এত কিছু হয়, এই পিবিটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? এই পিবিটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? টাকা দিয়ে কিন্তু কিনে পাওয়া যায় না। টাকা দিয়ে এই পিবি পাওয়া যায় না ডিএক্সএন সিস্টেমে। আসেন, এখন পিপিটা কিন্তু আমরা বলি সবসময় বরাবরের মতো ফ্রি। এখন ফ্রি কি দেয় আপনি দেখবেন, যখন আপনার শখের প্রিয় বাইকটা কিনতে যাবেন, তখন দেখবেন সে বাইকের সাথে হেলমেট ফ্রি দিবে, না হইলে আপনার এটা মনে করেন যে ঢাকার জন্য কভার ফ্রি দিবে, কোনো না কোনো কিছু আপনাকে ফ্রি দিবে, কিন্তু সেটা হবে অন টাইম। খেয়াল করেন, ফ্রি কিন্তু সবকিছুতেই আছে। আপনি বাজার থেকে গুঁড়ো সাবান কিনতে গেলেও দেখবেন যে অনেক সময় আছে, এত বড় বল দেয় যে এই বলের যে দাম আরে ফেলেন, সেই টাকাও আপনার কাছ থেকে পাউডারটার দাম নিচ্ছে না। তাহলে বলটা কিভাবে দিল আর পাউডারটা কিভাবে দিল, খেয়াল করেন। আচ্ছা, আপনি একটু আমরা বলছি যে আপনাদের যদি ভালো না লাগে আপনি লিভ দিবেন, কিন্তু উল্টা পাল্টা কোনো কিছু বলিয়েন না।
কারণ বললে যদি আপনার মনে চায় আপনি আমাকে ঠেকাইবেন, পার্সোনালি আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক্ষুনি, এটা সেভ করে রাখেন, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তুমি যাও, কথা বলতেছি। টিভি টাকা দিয়ে কেনেন অনেক। আমি যে পার্সোনালি আমি আমার পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি যদি আমার দোকানে আসেন, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে আসেন, আপনারা আমার আমার আশেপাশের যে দোকান থেকে, মুদি দোকান থেকে অনেকেই কিন্তু কি আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে একটার সাথে আর একটা ফ্রি দিচ্ছে, ফ্রি দিচ্ছে। আপনার টিভির সাথে অনেক সময় রিমোট ফ্রি দিয়ে দিচ্ছে। লোভনীয়, আপনার যদি আপনার বিভিন্ন ধরনের শোরুমে যান, বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে প্রমোশন করার জন্য, আপনাকে কাছে নেওয়ার জন্য এটা থেকে এটা বিভিন্ন ধরনেরই দিয়েছে, কিন্তু সেটা হচ্ছে ওয়ান টাইম। খেয়াল করেন, সেগুলো হচ্ছে ওয়ান টাইম। কিন্তু ডিএক্সএন সিস্টেমের যে পিবি আপনাকে প্রমোশন দিবে, তাহলে ডিএক্সএন এর পিবি এটা হচ্ছে লাইফ টাইম। খেয়াল করেন, আদার্স কোম্পানির আপনি বিভিন্ন প্রোডাক্টের সাথে এইটা ফ্রি পাচ্ছেন, ওইটা ফ্রি পাচ্ছেন, সেটা সীমিত সময়ের জন্য, সীমিত। আর ডিএক্সএন আপনাকে পিবি দিচ্ছে লাইফ টাইম। এটা কিন্তু 1 মাস, 2 মাস, 2.5 মাস, 3 মাস এরকম কিন্তু কোনো কিছু না, এটা আপনাকে লাইফ টাইম দিচ্ছে। তাহলে এবার আসেন, এই যে ফ্রি পিবি, এই পিবি দিয়ে কিন্তু কি আপনাকে প্রথমে কি করতে হয়, 6% স্টার্ট করতে হয়, 6% থেকে। এখন পিপি কোথা থেকে আসে, প্রোডাক্ট থেকে আসে। এখন প্রোডাক্টটা কোথায় ইউজ করেন দেখেন তো আপনি। আপনার যারা ডিএক্সএল সিস্টেমে আছে, এখানে 290 জন আছেন, আমি যদি বলি যে কারা কারা প্রোডাক্ট ইউজ করছেন, দেখবেন সর্বোচ্চ 50 জন বলবে বা 100 জন বলবে যে ইয়েস আমি প্রোডাক্ট ইউজ করি, আমি প্রোডাক্ট ইউজ করি। যা বা যারা স্টাইজেন আছেন, কারণ স্টাইজেন তো আর ফ্রিতে হওয়া যায় না, একটা টিম গঠন করে। আর যে যে স্টাইজেন ফ্রিতে স্টাইজেন হয়, মানে সে কখনো জুয়ে থাকে না। তাহলে আমি যদি এখানে হিসাব করি যে কমপক্ষে 287 জনের ভিতরে 120+ স্টাইজেন আছে এখানে, বা 100 জন স্টাইজেন আছেন। এই 100 জন স্টাইজেন ছাড়া যারা ডিস্ট্রিবিউটর আছেন, আসলে যদি আমি একবার আপনাদেরকে প্রশ্ন করি যে আসলে আপনারা নন স্টার এজেন্ট, আপনারা কেউ স্টার এজেন্ট যারা আছেন তারা লিখবেন না। নন স্টার এজেন্ট মানে ডিস্ট্রিবিউটর, 6 থেকে 9, 12% পর্যন্ত যদি কোনো ডিস্ট্রিবিউটর আসে, তাহলেও সে প্রোডাক্ট ইউজ করে। তাহলে আসেন আমরা দেখি আমরা কারা কারা প্রোডাক্ট ইউজ করি, আমরা কারা কারা প্রোডাক্ট ইউজ করি, একটু কমেন্টসে আসি। আর এবং যারা প্রোডাক্ট ইউজ করছেন তারা কি প্রোডাক্টের সাথে পিপি পেয়েছেন কিনা। মানে যদি আপনি কোম্পানি বৈধ স্টকিস থেকে প্রোডাক্ট নেন, তাহলে অবশ্যই আপনি পিভি পেয়েছেন, আমি আশা করি। আর যদি অবৈধ কোনো স্টকিসের কাছ থেকে, অবৈধ স্টকিস নাই, কিন্তু আমাদের যেহেতু বাঙালি, সারা পৃথিবীতে ডিরেকশন নিয়ে কোনো কানা ঘোষণা নাই, কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশে আছে কিছু লোক আছে তারা বেশি বোঝে, তারা কিন্তু কি মানে একটু বেশি কানা ঘোষা করে। এখন তারা হয়তো এরকম লোভে পড়ে পিভি ছাড়া প্রোডাক্ট ব্যবহার করতেও পারেন। এবং যে ব্যবসা করে না, সে শুধু প্রোডাক্ট ইউজ করে, সে তো পিভি পাবে না, কারণ সে তো শুধু প্রোডাক্ট ইউজ করার জন্য কারো না কারো মাধ্যমে প্রোডাক্ট নিয়েছে। যে অসংখ্য লিডার প্রোডাক্ট ইউজ করতেছে। আলহামদুলিল্লাহ, এই কথাটা কেন দেখেন, আজকে এই সময় বাংলাদেশে ধরেন যে 2 কোটি প্লাস প্রোডাক্ট, 2 কোটি টাকার প্রোডাক্ট, মানে টাকার বেশি প্রোডাক্ট ইউজ সেল হচ্ছে বাংলাদেশে, শুধু বাংলাদেশে। আরো বেশি নেওয়ার বলে আমি মনে হয় কম বলে ফেললাম, কিন্তু যখন 3 বছর আগে আমরা শুরু করি তখন তো প্রোডাক্টই ছিল না, ওইরকম কোনো প্রোডাক্ট ছিল না। আমরা কিন্তু কি খুব কষ্ট করে, বা আইজান আইদাল এটা যখন শুরু করেছে, ও আমাদের ওসমান গনি আরমান স্যার যখন শুরু করেছে, সেরিনা আপা যখন শুরু করেছে, তখন তো আরো প্রোডাক্ট ক্রাইসিস ছিল। তো সো আমরা 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ধরে তারা ডিরেকশন করি। আমার মনে হয় যে আপনারা খুব বেশি ব্যাক পান নাই প্রোডাক্টের জন্য। তাহলে ডিরেকশনের প্রোডাক্ট ইউজ মানেই পিবি আপনার হাতে। জি, একজন লিডার বলছেন এখনো খাচ্ছি আজ যে জেল, আপনি কন্টিনিউ খেয়ে যান ইনশাল্লাহ। এবং আপনি আপনার জায়গা থেকে যেটা কন্টিনিউ করতে পারেন 12 মাস, বেশি না, আর যে জেল যদি 12 মাস কন্টিনিউ করেন, আপনার পজিশনও চলে আসবে, আপনার টিমে আর যে জেল ছিল হবে ইনশাল্লাহ, এটাই সিস্টেম। জি ধন্যবাদ, অনেকে কমেন্টস করেছেন। তাহলে আসেন, আমরা প্রোডাক্টের সাথে যে পিবি পিবি পাচ্ছি, এটা কিন্তু যে স্টার এজেন্সি 6% থেকে শুরু করে সে 21%-এ আসছে, এরপরে সে স্টার এজেন্ট হয়েছে। এখন 6% আমি শুরু করেছিলাম বিদেয়, আজকে স্টার্ট এমন আমি। এখন আপনি কয় পার্সেন্ট শুরু করবেন,
আপনিও 6% দিয়ে শুরু করতে পারেন। একসাথে 21% মানে স্টাইজেন আপনি নিজে কিন্তু কি 10-12 জন লোককে সেট আপ দিয়ে আপনি কিন্তু একসাথে স্টাইজেন হতে পারেন। এবং আপনি ইচ্ছা করলে পরের মাসে আপনার নিচ থেকে 6টা লাইনকে সুন্দর করে সাজিয়ে আপনি সেরকম লেভেলের যদি ব্যবসা করতে চান, আপনি যদি ওই রকম ধরনের লিডার পেয়ে যান বা তারা ব্যবসায়িক প্ল্যানে যদি আসে, তাহলে 6টা লোককে যদি আপনি স্টাইজেন দিয়ে আপনি নিজে স্টাইজেন 6টা লোক স্টাইজেন পেয়ে গেলেন, তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরে ডায়মন্ড। এটা কিন্তু বেশিরভাগ ঘটনাগুলো ঘটে ইন্ডিয়াতে। কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ বিজনেস পার্টনার তারা কিন্তু কি 21% থেকে শুরু করে, কারণ ব্যবসা যেহেতু করবোই, তাহলে আমি কেন মানে 6% থেকে শুরু করব। তাহলে আসেন, এইবার এই যে পিবি সম্পর্কে যারা বুঝতে পারলেন যে পিবিটা হচ্ছে ফ্রি, সেটা হবে আপনার কিসের থেকে, হয় প্রোডাক্ট ইউজ করে, না হলে আপনার প্রোডাক্ট সেল দিয়ে। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে টিম তৈরি করে। কয়টা অপশন? 3টা। আপনার নিজেদের জায়গা থেকে অবশ্যই যারা নোট আউট করার দরকার করবেন। আর যদি মনে হয় যে না আপনি শুনতেছেন এখান থেকে 10টা পয়েন্ট নোটের ট্রেন্ডে, ওকে ভালো, সমস্যা নেই। আপনার যেটা করলে বিজনেসটা ডেভেলপ হবে আপনি সেটাই করবেন। যেটা করলে আপনার সুবিধা হবে সেটাই করবেন। এখন প্রত্যেক দিন আমরা স্পিকার প্যানেলে যারা আছি, তারা কিন্তু আপনাকে সর্বোচ্চ দেওয়ারই চেষ্টা করি, বাট এখন বিষয় হচ্ছে আপনি কত পার্সেন্ট নিতে পারতেছেন, এটা হলো আপনার কাছে। এখন আমাকে ডিএক্সএন এর বাইরে আলাদা প্রফেশনের কথা বলতে বলেন, আমি হয়তো গার্মেন্টস সেক্টর নিয়ে হিউজ ইনফরমেশন আপনাকে দিতে পারবো। আমাকে অন্য প্রফেশনে দেন ডিএক্সএন থেকে, আমি হয়তো পারবো না, কারণ ওই প্রফেশনটা আমাকে শিখতে হবে। ওই প্রফেশনে আমাকে অনেক প্রোগ্রাম শিখতে হবে, অনেক ট্রেনিং করতে হবে, তারপরে আমি কি আদার্স প্রফেশন নিয়ে আমি কথা বলতে পারবো। তাছাড়া কিন্তু না। তাহলে আমরা স্পিকার প্যানেলে যারা আছি, যারা আপনাদেরকে মানে ক্ষুদ্র জ্ঞানে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, সেটা আপনাকে নিতে হবে পজিটিভ। আজকে আমি আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি কেউ বলেন যে আসলে এই যে ডিএক্সএন সিস্টেমে অনেক, যেমন আমাদের হায়দার আলী কিন্তু প্রত্যেকদিন বলে যে অনেক ডায়মন্ডকে সে হারায় যেতে দেখছে, মানে অনেক ডায়মন্ড মানে তার নিজের হাতে তৈরি করা, বাট সে কিন্তু মানে দুনিয়াতে আছে কিন্তু ডিএক্সএন ব্যবসার সাথে নাই। কেন? আপনার মনে কিন্তু প্রশ্ন আছে, লিডার এই কথা কেন বলে? কারণ হচ্ছে একটাই, যে সে এই প্রফেশনে কন্টিনিউ ছিল না, যার কারণে সে হারিয়ে গেছে। আমি শেখ মামুরও কিন্তু তাদের কাছ থেকে বিজনেস শিখছি, তারা নাই কিন্তু আমি আছি। কেন আছি? আমি আমার জায়গা থেকে 6টা লাইনে যেহেতু স্টার ডায়মন্ড হয়েছি, যে কয়জন লোক অ্যাক্টিভ আছে আমি সেগুলো নিয়ে শুরু করেছি। এখন এখানে ঝড় আসুক, তুফান আসুক, বৃষ্টি আসুক, এনি হাউ মানে যাই আসুক, মানে ডিএক্সএন ব্যবসাটাকে আমার জব সিস্টেম আমি নিয়েছি, যে আমাকে দৈনিক এই ব্যবসাটা করতে হবে। দৈনিক যদি আমি অফিসে যাওয়ার পর আমার যদি মানে ব্যবসাটা মানে যদি আমাকে ইনকাম দেয়, তাহলে আমি কেন ডিএক্সএন ব্যবসাটাকে প্রতিদিন করতে পারবো না? আজকে আমি এই দৈনিক করার কারণে, প্রতিনিয়ত করার কারণে অনেক ঝড় ঝাপটা আসছে, প্রোডাক্টের কাছে আসছে, এটা হয়েছে সেটা হয়েছে, দাম বাড়ছে, সরকার নাই, হ্যাঁ ঝড় হয়েছে, তুফান হয়েছে, কারেন্ট নাই, বিভিন্ন প্রবলেম হয়েছে। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে লিডার এখনো আপনি টিকে আছেন, কিন্তু আপনার চেয়েও গর্জিয়াস লিডার তারা কিন্তু ঝরে গেছে, কারণটা কি, মানে এর এর গোপন সূত্র কি? তাহলে আমি বলবো, আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ওয়ার্ড, যখন যেটা হয়েছে আমি সেটা পজিটিভ নিয়েছি। এবং আমার বিজনেস পার্টনার এখানে যারা আছে, অনেকেই কিন্তু অনেক সময় অনেক ধরনের বিভিন্ন ধরনের মানে আপনাদের যেরকম প্রবলেম হয়েছে আমারও হয়েছে, তারা কিন্তু এই কথা সেই কথা বলছে। আমি চেষ্টা করছি তারা ওই কথাটাকে কিভাবে পজিটিভ দিক নিয়ে তাকে বোঝানো যায়। আমি কখনোই মানে একটা কথা আমার লিডাররা বলছে, বা আমার একটা বিজনেস পার্টনার আমাকে একটা প্রশ্ন করছে, প্রোডাক্ট সম্পর্কে হোক, সেটা কোম্পানির সম্পর্কে হোক, কোনো লিডার সম্পর্কে হোক, কোনো অফিস সম্পর্কে হোক, আমি বুঝতে পারতেছি যে সে তার ভিতরে একটা আক্রোশ, তার ভিতরে একটা মানে রাগ রাগ ভাব। কোম্পানির পক্ষে সেটা সম্ভব মানে মানে তার তার ওইটা মেনে নেওয়া সম্ভব না, বাট আমি তাকে চেষ্টা করেছি তার সাথে সময় দিয়ে তাকে এই জিনিসটাকে পজিটিভ নিয়ে আসার জন্য। যেমন যেমন আপনি দেখেন, আপনার ফ্যামিলিতে এই 5টা যদি পরিবারের সদস্য থাকে, এই 5টা সদস্য যদি এক না থাকতে পারেন, তাহলে কিভাবে ডিরেকশনের মালিক ডক্টর লিম সারা পৃথিবীতে ব্যবসা করতেছে, সবারই মন রক্ষা করতে পারে, এটা কি করে ভাবেন? আপনি আমার নিজের টিমের কথা বলি, আমার টিমে কি আমি সবার কাছে সন্তুষ্ট, ভালো লিডার? হয়তো অনেকের কাছে ভালো, হয়তো অনেকের কাছে তার খবরই নি না, আমি জানি না যে এটা আমার ডিস্ট্রিবিউটার, আমি জানি না যে এটা আমার নেটওয়ার্কের কাজ করতেছে, অথচ সে আমার লিঙ্কের ডিরেকশনের সিস্টেমে কাজ করতেছে। এবং আমি দেখতেছি যে মাসের শেষে যখন 20-22 তারিখে পিবি দেখি হয়তো 40,000,
আর 5 দিনের ভিতরে পিবি হয়ে যায় 60, 70, 80 হাজার। বিষয়টা বুঝছেন এটা কেন? এই যে আমি লেগে থাকার কারণে আমার সিস্টেমটা 6% থেকে 9, 9 থেকে 12, আমি ধাপে 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 আসার কারণে আজকে আমার বিভিন্ন টিম থেকে বিভিন্ন ধরনের অ্যাগ্রেসিভ টিম লিডার তৈরি হয়েছে, যারা আমি চিনি না বা আমার সংস্পর্শে নাই, বাট তারা কিন্তু কি আজকে বিজনেস করছে সারা পৃথিবীব্যাপী। এটাই হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার, এটাই হচ্ছে ডিএক্সএল এর পাওয়ার। আজকে আজকে যে পিবির কথা আপনাকে নিয়ে কথা বলতেছি, আজকে যে ট্রেনিংটা নিয়েছি আমি পিবি, এই পিবিটা দিয়ে কিন্তু আজকে আমি শেখ মামুন স্টার ডায়মন্ড, আজকে আইসান হায়দার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আজকে আমাদের ওসমান গনি আরমান স্যার, আজকে আমাদের শাহজাহান ননী স্যার, এরকম অসংখ্য লিডার এই পিবি বইলম দিয়েই কেউ 6%, 120 টাকা ইনকাম নিতেছে। আবার আইসান হায়দার 3 লক্ষ টাকা ইনকাম নিতেছে। ওসমান গনি আরমান স্যার তারাও এরকম নিতেছে। শাহজাহান স্যার 10 লক্ষ টাকা নিতেছে একই মাসে। দেখেন আমি স্টার ডায়মন্ড হিসেবে হয়তো 30, 40 হাজার টাকা নিচ্ছি, কেউ আরো বেশি নিতেছে। আবার স্টার এজেন্ট সে হয়তো 5,000, 7,000, 10,000 টাকা নিচ্ছে। আবার একজন স্টার রবি সে কিন্তু কি 40,000 নিতেছে। তার প্রমাণ কিন্তু আমাদের এই ম্যাফিয়ার ফ্রিডমেই আমাদের শাহরিয়ার কবির জুবাইর ভাই, সে কিন্তু তার এই ডকুমেন্টসটা থেকে স্টার রবির থেকে 40,000 টাকা প্লাস। তাহলে আপনাকে আমি গল্প বলতেছি না ভাই, এটা রিয়েলিটি। এখানে হচ্ছে এই ঘটনাগুলো প্রতিদিন হচ্ছে। আপনি হয়তো আজকে 3 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, এক বছর আপনি আছেন, আপনি হয়তো মনে করছেন এটা শুধু স্বপ্নই। প্রত্যেক দিন স্পিকার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়। লিডার আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি না, এই স্বপ্নের জায়গায় অসংখ্য লিডার আছে এবং আমি নিজেও আছি। এখন আপনাকে এই স্বপ্নগুলো দেখতে হবে এবং বড় স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে ছোট ছোট আকারে ভাগ করে নিতে হবে। তাহলে 6% থেকে শুরু করেন, 9% যান, 12-তে যান, 15-তে যান, 18-তে যান, 21-এ যান। আপনি এরপরে কিন্তু কি 21-এ যাওয়ার পরে কোম্পানি আপনাকে 25% লাভ দিবে স্টার্জেন থেকে। এরপর আপনার 27-এ যান, 29-এ যান, 31, 33 এবং 35, 37 সর্বশেষ। 37-এ আসলে কিন্তু কি আপনি 71% লাভ পাচ্ছেন এবং ইন্টারন্যাশনালি প্রফিট 2% পাচ্ছেন, যেই জায়গাতে আমি আছি ভাই। তাহলে এই যে 71% আসার জন্য আপনাকে কি করতে হবে? পিবি মেনটেন করতে হবে। এখন এই পিবি মেনটেন যার নাই, মানে তার কোনো কি এই ব্যবসার কোনো বেল নাই। এবং আরেকটা আমাদের কথা বলে আমাদের ওসমান গনি আরমান স্যার, যে নেটওয়ার্ক মার্কেটিং এ সেল নাই তো বেল নাই। একদম সোজা পরিষ্কার কথা, সেল নাই তো আপনার বেল নাই। এখন সেল দিলেই কিন্তু কি আপনার যেটা এটা একটু অন্য দিকে নেন, মানে মানে নিজেকে একটু যদি মানে গর্বের জায়গায় নিয়ে আসেন, আরে ভাই আমি তো এই মুখ বংশ, আমার আমার জবের জায়গাতে আমি 1 লাখ টাকার স্যালারি পাচ্ছি বা 50,000 পাচ্ছি, আমি কেন সেল দিতে যাব? ভাই এই ধরনের মন মানসিকতা তো হলে আপনাকে কি করতে হবে? নগদ, নগদ এই সেক্টর থেকে আপনাকে কুইট করতে হবে ভাই। যদি না করেন তাহলে আপনার সময়টা বৃথা যাবে। এখন আমি আপনাকে 3টা অপশন দিয়েছি, সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করলে পিপি পাবেন, 2 নম্বরে প্রোডাক্ট সেল দিলে পিপি পাবেন, তাহলে এখানে সেলার হয়ে গেলেন। 3 নম্বর, যদি আপনি নেটওয়ার্ক তৈরি করেন, টিম বিল্ড করেন, তাহলে সেখানে আপনি পিপি পাবেন। কয়টা অপশন? 3টা। এর বাইরে আমার মনে হয় পিপি নাই। আপনারা দেখি কারো কাছে আমি শিখতে চাই, আসলে যদি থাকে আমি একটু জানলাম। আপনারা এখানে যারা শুনছেন এই 3টার বাইরে কি পিপি আছে কোথাও? একটু বলবেন যে আসলে আপনি নিজে প্রোডাক্ট ইউজ করলে আপনি পিপি পাবেন, যদি শেয়ারিং করে সেল দেন পিপি পাবেন। 3 নাম্বার, যদি আপনি টিম তৈরি করেন তাহলে আপনি পিপি পাবেন। এখন আমি ধরেন যে এখানে আসি, ধরেন যে আমরা টিমটা এখানে কাজ করতেছি বা আমাদের ম্যাফিয়ার ফ্রিডমে কাজ করতেছি। বাংলাদেশে কিন্তু এরকম অনেক টিম আছে, যেমন নুরুল আফসার ভাই কিন্তু কি আমাদের ক্রস লাইন ধরেন, নুরুল আফসার ভাইয়ের সাথে কিন্তু অনেক প্রোগ্রামে কাজ করেছি বা প্রোগ্রাম করেছি। এখন আমার পিপি গুলো কি নুরুল আফসার ভাই পাবে? পাবে না। হায়দ্রাবাদ টিমে থেকে নুরুল আফসার ভাই পাবে? পাবে না। তাহলে অপশন কয়টা? 3টা। এখন এই তিনটার ভিতরে কে কে আছি? জি অনেকেই লিখছেন যে জি পাওয়া যাবে না 3টা, ওকে। এখন এই 3টার ভিতরে আমরা আছি কিনা? 1, নাম্বার 1 প্রোডাক্ট ইউজ, 2 প্রোডাক্ট শেয়ার মানে সেল, 3 টিম বিল্ড আপ। যেমন আমি এখন টিম বিল্ড করেছি, এখন আমি আমার নিজের 3900 পয়েন্ট করি এবং আমার টিম থেকে, আমার যে 6টা লাইন, এই 6টা লাইন থেকে যে পিপি গুলো কালেকশন হয় সেখান থেকে আমার 7 তারিখে বোনাস আসে আমার পজিশন অনুযায়ী। তাহলে আপনি কত পার্সেন্টে আছেন? এবং এখন যদি আপনি 18% বা 12% অথবা 9% অথবা 6%, 21%-এর নিচে, 18, 15, 12, 9 মানে 9, 6 এর ভিতরে যদি আপনি থাকেন, তাহলে আমি আপনাকে বলবো তাহলে দ্রুত 6টা লাইন তৈরি করে আপনি স্টার্ট এমন কমপ্লিট করেন। এখন এটা কিভাবে সম্ভব আসেন,
এবার 6টা লাইন, 6 লাইন তৈরি করেন আপনি। 6 লাইন তৈরি করে আপনি যেভাবে 6% থেকে 21% আছেন, সোজা হিসাব 6, 9, 12, 15, 18, যদি এটা মার্কেটিং প্ল্যানের হিসাব আজকে টপিক না, তাও আমি একটু করে বলে দিই যে 1300 পয়েন্ট আপনাকে করতে হবে বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে 1000, মিডল ইস্ট থেকে 100 পয়েন্ট, এবং আদার্স আরো কান্ট্রি আছে, আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশ সিস্টেমে 1300 পয়েন্ট আপনি 6% চলে আসলেন, 3900 পয়েন্টে আপনি 9% আসলেন, 13,000 পয়েন্ট আপনি 12 পয়েন্ট আসলেন, 26,000 পয়েন্ট আপনি 15% আসলেন। এটা কিন্তু টিম নিয়ে আপনার একা করতে হবে না, আপনি 10 জন, 20 জন, 50 জন, 100 জন, 1,000 লোক নিয়েও করতে পারেন। এবার 42,250 আসলে কিন্তু 18%, খেয়াল করেন। 26,000 পয়েন্ট থেকে 42,250 পয়েন্টে আসলেই আপনি এখানে 18% চলে আসছেন, এবং সর্বশেষ 58,500 পয়েন্ট আসলেই স্টারেজের আপনার কোম্পানির দ্বিতীয় পজিশন পেয়ে গেলেন। মানে প্রথমে তো ডিস্ট্রিবিউশনটা আপনি নিয়েছেন ফ্রিতেই, এটা তো আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিছি। এরপরের পজিশন গুলো আপনাকে প্রোডাক্ট ইউজ করে, সেল দিয়ে, অথবা টিম গঠন করে, 3টা অপশন। আমি কিন্তু বারবার আপনাকে বলতেছি, কারণ আমি লাস্টে আপনাদেরকে বলবো যে পিবি কালেকশন কিভাবে করবেন। তাহলে আপনাকে অবশ্যই এই 3টা অপশন জানতে হবে: ইউজ, শেয়ার এবং টিম। টিম বিল্ড, 3টা অপশন: ইউজ, শেয়ার, টিম বিল্ড। তাহলে এবার আপনি যেভাবে 1300 পয়েন্ট, 58,500 পয়েন্ট টিম নিয়ে আসলেন, এবার এই টিমের থেকে 6টা লাইন থেকে যদি আসে, আলহামদুলিল্লাহ। যদি 3টা লাইন থেকে আসে, তাহলে বাকি 3 লাইন তৈরি করে আপনি যেভাবে টিম গঠন করে 58,500 পয়েন্টে চলে আসছেন স্টার এজেন্টে, ঠিক 6টা লাইনে এই একই সিস্টেমে 58,500 পয়েন্টে আসলেই কিন্তু কি আপনি স্টার ডায়মন্ড 71%। হিসাব বরাবর আপনাকে ঘুরে পেছে আমি বললাম না, কারণ ঘুরে পিছিয়ে যদি আমি বলি তাহলে মার্কেটিং প্ল্যান নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে হবে। এবং মার্কেটিং প্ল্যান নিয়ে কিন্তু আমাদের সাহেব জুবার ভাই কয়েকদিন আগে অসাধারণ প্রোগ্রাম করেছে। এটা যদি আপনি আপনার পার্টনারকে ইউটিউব লিঙ্কটা না দিয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি আসলে গরিব লিডারই থেকে যাবেন আজীবন। আপনার দ্বারা সম্ভব না কোনো কিছুই। শুধু শুনে যাবেন, হাতে তালি দিবেন, ফুলের মালা পরাইবেন, বাট নিজে ফুলের মালাও নিতে পারবেন না, তালিও নিতে পারবেন না, খালি দিয়ে যাবেন। খেয়াল করেন, কথা কিন্তু পরিষ্কার, একদম স্পষ্ট, কোনো ভেজাল নাই। আপনি যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝে থাকেন তাহলে আপনার এই জায়গাটা কিন্তু গ্যাপ থাকবে না। যে কেউ বুঝে সে সে গেম করে দিবে, আপনাকে শুধু কি তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। তাহলে আসেন, আমরা আমাদের জায়গা থেকে মার্কেটিং প্ল্যানটাও কিন্তু আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন মূল কথা হচ্ছে ভাই, যে যদি আপনি আপনার গ্রামের বাসায় কি বললে বা আমি জানি না, কিন্তু আমার গ্রামের বাসায়, আমার বাড়ি যেহেতু টাঙ্গাইল, আমরা মাছ ধরার সময় আমরা ছোট খালই বলতাম, খালই। এখন অনেকে অনেক পাত্র নিয়ে যেতে পারেন। এখন যদি বলেন যে আপনি মাছটা ধরে মানে পাত্রের ভিতরে রাখবেন, আব্দুল কাদের ভাই দেখেন তো আমার কি স্ক্রিন শেয়ারটা করলো, এটা খেয়াল করেন। তাহলে আপনি খেয়াল করেন, যদি আপনার পাত্রটা যদি ছিদ্র থাকে বা যদি নিচে ভাঙা থাকে, আপনি কি কন্টিনিউ যত রাতে মাছ ধরেন, দিন রাত পরিশ্রম মাছ ধরতেছেন, মাছ কি থাকবে? থাকবে না ভাই। তাহলে আপনি নিজে লিডার। এখন কথা হচ্ছে, আপনি স্টার, আপনি 9%, আপনি 15%, আপনি 18%, কিন্তু আপনি নিজে নিজের পার্সোনাল পিবি করেন না, তাহলে কি এটা আপনি এটাতে করানো সম্ভব? কোনো মানে সম্ভব হয়তো বা, কিন্তু বাট আপনি বেশি দিন টিকতে পারবেন না। কারণ ডিএক্সএন সিস্টেমের বাইরে অনেক আদার্স অনেক প্রফেশন আছে। সে আপনি নিজে একটা খরচ করবে না, কিন্তু আপনার আমার মাথায় কাঁঠাল ভেঙে সে বড় বড় চেয়ার না বসে থাকবে। কিন্তু ডিএক্সএন সিস্টেমে আমি এই 4.5 বছরে আমি কসম করে বলতে পারি, একটা পার্সন, একটা ডায়মন্ড, একটা স্টার, একটা রুবি নাই যে সে তার লিডারদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে খেয়ে সে ব্যবসা করতেছে। নাই, আমাকে দেখাইতে পারবেন না, কোথাও দেখাইতে পারবেন না। যদি দেখাইতে পারেন, ঠিক আছে, আমি আপনাকে নিজে পুরস্কৃত করবো যে কোন ডায়মন্ড, কোন স্টার রুবি, কোন স্টার এজেন্ট তার লিডারদের মাথায় কাঁঠাল ভেঙে ভেঙে খাচ্ছে। কিন্তু আদার্স প্রফেশনে আছে ভাই। আপনি এটা যদি আপনি বলেন যে আমি আপনার ওই কথা বিশ্বাস করি না, তাহলে আমি আপনাকে বিশ্বাস করি না। পৃথিবীর সমস্ত ডিপার্টমেন্টে এই সিস্টেমটা আছে, যেটা তার নিচের লেভেল থেকে পাড়াইয়া ধাপড়াইয়া মানে যেমনি হোক তার কাছ থেকে তুলছে, সে কোটিপতি, সে বড় লোক হচ্ছে, সে চেয়ার পজিশন নিচ্ছে। বাট ডিএক্সএন সিস্টেমে এই অপশনটা নাই। মানে তার পার্টনারকে খেয়ে দিয়ে চুরমার করে মানে সে কোটিপতি হবে, এই অপশনটাই দেয় নাই কোম্পানি। আপনাকে সিস্টেমটা দিয়েছে কিভাবে, যে আজকে এখানে আব্দুল কাদের ভাইকে স্ট্রেজেন তৈরি করেছি, মানে তাকে যখন ডায়মন্ড নিতে পারবে তখন তার আপলাইন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড হবে, খেয়াল করেন। এবং তার আপলাইন
তাকে যেমন স্টার এজেন্ট বানাইছে, আরো 2টা লাইন স্টার এজেন্ট বানাইলে কিন্তু স্টার রবি হবে। তাহলে কথা পরিষ্কার এবং রাস্তা ক্লিয়ার। আপনাদের মনে করেন যে মানে ভুলভাল বুঝিয়ে কখনোই এই ডিরেকশন থেকে সফলতা পাবে না, কেউ না, কেউ পাবে না। তাহলে আমরা আমাদের জায়গা থেকে এবার বুঝলাম যে ডিএক্সএল সিস্টেমে আমাদের প্রোডাক্ট গুলো যেমন অথেন্টিক, কোম্পানি অথেন্টিক, লিডার অথেন্টিক। এখন ভেজালও কিন্তু ভাই আছে। এখন ভেজাল যারা আছে তারা কি শোকেস খায়? তারা কিন্তু কি বিভিন্ন ধরনের অফিসিয়ালি প্রবলেমে পড়ে, তাদেরকে কিন্তু অনেক শোকস করা হয়। এখন আপনি যদি চিন্তা করেন আপনি হয়তো কোনো ঝামেলায় পড়ে গেছেন, হয়তো কোনো মানে একটু ভেজাল লিডারের কাছে পড়ে গেছেন ভাই, আপনাকে বলবো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি তারও আপনার লিডার আছে দেখবেন কোন না কোনো লিডার অথেন্টিক আছে ভাই। যদি তা না থাকতো আজকে শেখ মামুন এখানে কথা বলতে পারতো না, কারণ শেখ মামুন থেকে জয়েন করেছে সে এই ব্যবসার সাথেই নাই। এবং শুধু সে না, তার যে আমাকে জয়েন করেছে তার চুপুরে 11 জন স্টার, একজন ডায়মন্ডও আছে, আমাদের রিয়াজুল ভাই, সেও কিন্তু এই ব্যবসায় নাই। আজকে দেখেন তাহলে আমি টিকলাম কিভাবে, একটু প্রশ্ন থাকেন আপনার মনে। তাহলে আপনি দেখেন, এবার আমি একে একে নাম বলি একটু, আপনার এই আইডল করার নাম শুনবেন। আমাদের আমি প্রথম দিক থেকে সাপোর্ট পেতাম ওসমান ভাই, এরপরে সেলিনা আপা শুরুর থেকেই। আমি যখন এদের কাছ থেকে ফুল সাপোর্টটা পাওয়ার পর আমার টিম মানে ওইভাবে গেন হচ্ছে না, তখন পেলাম আমি আইসান হায়দার ভাই। এরপরে আমাদের ওসমান ভাই, আরমান স্যার, শাহজাহান স্যার, মনতোজ দাদা, বিভিন্ন ধরনের লিডার, তারা কিন্তু কি এখানে সাকসেস তাদেরকে পেয়ে গেলাম। কেন? ওই যে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম যে ডিএক্সএল এ জয়েন হয়েছে মানে আমি সফলতা না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে থামবো না। তাহলে আমরা অবশ্যই এই যে আজকের এত পজিশন, ইনকাম, দেশ বিদেশে ভ্রমণ, প্রত্যেকটা জায়গাতে কিন্তু পিপির খেলা। আজকে দেখেন যে এই যে আমরা 4 মাসের একটা দুবাই প্রোমো কোয়ালিফাইয়ের জন্য কিন্তু কাজ করতেছি, অনেক লিডারের কাজ করতেছি এবং আমি নিজেও কাজ করতেছি, জানি না কতটুকু হবে, বাট এইটা নিয়ে কাজ করা মানে হচ্ছে টিমটাকে বড় করা, তৈরি করা। তাহলে এই যে বিদেশে ভ্রমণ, সেখানেও কিন্তু পিপির খেলা। 85,000 পিপি যারা ডায়মন্ড আছে তারা কিন্তু কি বাংলাদেশি 85,000 করে পিপি হলে 4 মাস টানা হলে কিন্তু কি সে দুবাইতে কোয়ালিফাই। তাহলে আসুন দুবাই কোয়ালিফায়ার জন্য কিন্তু কি পিপি লাগতেছে। এবং আমাদের দেখেন 2টা ওয়ান টাইম আমাদের পুরস্কার আছে, একটা হচ্ছে মোবাইল 20,000, 20,000 টাকা, এবং আরেকটা আছে হজ ইনসেন্টিভ 1,50,000 টাকা। এখন এইটাও নেওয়ার জন্য কিন্তু পিপি লাগে। তাহলে পিপি মানে যেখানেই যান সেখানে কিন্তু পিপির প্রয়োজন আছে। তাহলে পিপির অপশন কিন্তু আমরা অবশ্যই বুঝলাম। আমি আশা করি যে পিপির গুরুত্বটা কি। পিপি দিয়ে কিন্তু আজকে আহসান হায়দার লিডার বাংলাদেশ ছাড়াও আরো 4-5টা কান্ট্রি সে ঘুরছে। হ্যাঁ, এবং পিপি দিয়ে কিন্তু কি আজকে আমি ঘরে বসে থেকে ইনকাম করতেছি। আজকে এই পিপি দিয়ে কিন্তু কি আমার টিম মানে মানে বিভিন্ন ভাবে ছড়িয়ে যাচ্ছে। শুধু পিপি কোথা থেকে পেয়েছি, ইউজ এবং শেয়ার এবং টিম নেটওয়ার্ক তৈরি করার কারণে। তাহলে আমি আশা করি আপনাদেরকে পিপি সম্পর্কে যতটুকু পেরেছি মানে চেষ্টা করেছি যে এই পিপিটা কেন দরকার। এখন আমি আপনাদেরকে বলবো, যারা কোল্ড আছে একটু আমাকে মানে লজ্জার কোনো কিছু নেই, 1300 পয়েন্ট পারচেস কারা কারা একবারে করতে পারেন না তারা একটু কমেন্টস করেন। আমি কিছু এখন টিপস দিব আপনাদেরকে যে কিভাবে 1300 পয়েন্ট কালেক্ট করবেন। 1300 পয়েন্ট করে প্রত্যেক মাস যদি কালেক্ট করেন তাহলে কিন্তু আপনার এই যে আপনার মনে করেন যে স্টারের যে স্টার, রুবি, ডায়মন্ড, ক্রাউন, মাস্টার, মানে যদি আপনি ডায়মন্ড হতে পারেন, আপনি যদি চিন্তা করবেন আপনি 6টা লাইনকে যদি স্টার বানিয়ে আপনি ডায়মন্ড হতে পারেন, ঠিক সেম 120টা আলাদা আলাদা লাইনে যদি আপনি স্টার তৈরি করেন তাহলে আপনি ক্রাউন, মাস্টার, সোজা হিসাব। তাহলে আমরা একটু কষ্ট করে লিখি, কোনো লজ্জা শরমের দরকার নাই। আপনি একটা অপশন পাবেন, একটা সলিউশন পাবেন। এখানে তো আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, আপনাকে গেন করার জন্য বলতেছি যে আমরা আসলে কারা কারা 1300 পয়েন্ট করতে পারি না, বা অনেক সময় আছে যে 600, 1,000 হয়, আবার 300 হয় না। অনেক লিডার আছে যে একটু আপনার লিডার 200-250 পিবি দিয়ে দিলে তারা 1300 পয়েন্ট হয়। আপনার আপনি আমি আপনার যদি আজকে লজ্জা করি তাহলে কিন্তু কি এটা আপনার সৎ সাহস। আজকে আইসান নিজে লিডার বলে যে আমাকে টিকিট মানে আমার হাতের টিকিট ছিল না দেখে আজকে আমাকে মানে হেড অফিস থেকে বের করে দিছে, ওই জিতে কিন্তু কি আজকে সে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। মানে একটা মজার বিষয় আপনাকে ভাই, এই ব্যবসাটা আপনাকে মানে একটু বুঝে শুনে করেন, একটু ফিলিংস দিয়ে করেন, এরপর আপনি গেনার হয়ে গেছেন। তাহলে যাক, আমরা যদি না লিখি সমস্যা নাই। পিবি কিভাবে কালেকশন করবেন, আপনারা একটু যারা আমার সাথে ছিলেন এতক্ষণ তারা একটু একটু যারা কমেন্ট নতুন লিডারও ছিলেন এবং অনেকেই অনেক কিছুই বলছেন, আপনার লিডার নাই বা অনেক এসএমএস করেন, তারা একটু আমাকে কমেন্টস করেন যে আপনারা পিপি সম্পর্কে ক্লিয়ার কিনা, পিপির গুরুত্বটা আপনার কাছে ক্লিয়ার কিনা। তাহলে আমি বলবো যে পিপি কালেকশন মানে কিভাবে করব। ঠিক আছে, আমরা পিপি কালেকশন কিভাবে করবো আমি এই কথাটা বলবো, কারণ অনেকেই জানি আপনার যদিও না মানে বলতেছেন না, বাট 1300 পয়েন্ট
অনেকেই করতে পারেন, এবং কিভাবে করতে পারেন এইটা কিন্তু মনে অনেক প্রশ্ন। লিডার এত কথা বলেন, একটু বলেন না যে আমার টাকা পয়সা একটু কম, একটু বলেন না লিডার কিভাবে বিক্রি করা যায়। হ্যাঁ, কিভাবে মানে সিস্টেম মতো আমার মাসের রিল্যাক্স টিভিটা করতে পারি, আমাকে একটু এই টিপস দেন। অনেকেরই কিন্তু মনের ভিতরে এই প্রশ্ন ভাই। কারণ অনেকেই আমি জানি এখানে স্টুডেন্ট আছে, তারা কিন্তু কি 7,000 টাকার প্রোডাক্ট কিনে সে প্রোডাক্ট ইউজ করার ক্যাপাসিটি নাই। অনেকেই আছে যারা ছোটখাটো চাকরি করে, তারা কিন্তু কি 10-15 হাজার, 17,000, 15,000, 12,000 টাকা স্যালারি পায়। তারা থাকা খাওয়ায় কিন্তু কি 7-8 হাজার টাকা শেষ হয়ে যায়। এখন পরিবারকে 2-3 হাজার টাকা তার পার্সোনাল খরচ, আবার গার্লফ্রেন্ড থাকতে পারে, সে নতুন নতুন সিনেমা বের হয়, সিনেমা দেখা লাগতে পারে, কত মানে ঝামেলা। তো সেখান থেকে কিন্তু কি আমরা অনেকেই চাই যে আমার জানি একটু মানে কষ্ট কমুক, বাট টিভিটা যেন হয়, ঠিক আছে, টিভিটা যেন আমার হয়। তাহলে এবার আমি আপনাদেরকে বলি যে পিপি আপনি কিভাবে, যে অনেক লিডার বলছেন ক্লিয়ার, যে অনেক এক লিডার এখানে বলছেন যে পিপি সম্পর্কে আরো বিস্তারিত জানতে। লিডার, প্রিয় লিডার আনোয়ার হুসাইন, আপনাকে আমি বলতে চাচ্ছি যে এখানে আপনি এই কমেন্টস বরাবর সোজা উপরে ওঠেন, দেখবেন আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে 01684250175। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমি আপনাকে আপনার সুন্দর মন মতো যেভাবে, মানে আপনার প্রশ্ন করলে কিন্তু আমার বলা ক্লিয়ার, কিন্তু এখানে তো আপনাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি, যার কারণে কিন্তু কি আপনার মন মতো মানে ওইভাবে বলতে পারিনি, দুঃখিত। তো আপনি আমাকে নক করবেন ইনশাল্লাহ। আমি আবার আপনাকে বলছি 01684250175, এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। পার্সোনালি আমাকে নক করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো। জি, ধন্যবাদ। অনেকেই বলছেন যে পিবি এবার কালেকশন করবো কিভাবে। এবার আসেন, ক্লিয়ার, আপনার মনোযোগটা দিবেন। আপনি আপনি আপনার জায়গা থেকে যদি অন্য মনস্ক হন তাহলে এখন মিস করবেন, কারণ যারা বের হয়ে গেছে তারা কিন্তু এই জিনিসটা জানবে না, বুঝবে না যে আসলে পিপি কালেকশনটা কিভাবে করতে হবে। আপনারা কিন্তু লাকি পার্সন। তো আমি আর 10টা মিনিট, হয়তো সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট কথা বলবো। আপনারা নিজেদের জায়গা থেকে থাকবেন, এই 5-7 মিনিট থাকেন ভাই। এই 5-7 মিনিট থাকলে হয়তো কিছু মেসেজ, আরো কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন, যেটা আপনার ফুয়েল হিসেবে কাজ করবে। আপনি দূরের রাস্তা যাচ্ছেন ভাই, সেখানে কি 1-2 লিটার তেল নিয়ে গেলে কাজ হবে? হবে না। 1-2 লিটার তেল নিয়ে গেলে আপনার তো 70-60 কিলো পরে কিন্তু কি আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে। এর জন্য আপনার কি রিজার্ভ করে নিতে হবে, একটু বেশি নিতে হবে। তো লাস্ট হয়তো 10টা প্রশ্ন, 10টা মনে করেন যে ইনফরমেশন আপনার কাছে রিজার্ভ হয়ে যেতে পারে আজকের ট্রেনিং এ। তো আসেন, টিভি কালেকশন করবেন কিভাবে। এবার আপনারা একটু লাইনে থাকবেন সবসময়, যারা পরিচালক গুলো আছেন তারা একটু মেসেজ থাকবেন। আপনারা এখানে কারা কারা বলতে পারেন যে আমাদের মাসালা টি এবং ঋষিকেনো চা এই দুইটার পিপি কোটার কত? কারা কারা বলতে পারেন মাসালা টি এবং ঋষিকেনো চা? আসেন, আসেন দেখি কারা কারা অ্যাক্টিভ আছেন। আমি খুব শর্ট টাইমের ভিতরে আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনার 1300 পয়েন্ট পারচেস করবেন। মাসালা টি এবং হচ্ছে ঋষিকেনো চা। জি, 90 পিবি মাসালা টি না, 60 পিবি লিটার মাসালা টি। এখানে একজন 90 পিবি লিখছেন। আমাদের ঋষিকেনো চা হচ্ছে 90 পিবি। হ্যাঁ, ঋষিকেনো চা হচ্ছে 90, 60। এই যে এখানে একজন লিখছে, লিটারে লিখছে ইব্রাহিম খলিল এস আর স্টার রুবি। জি, ধন্যবাদ লিডার। 60 এবং 90, তাহলে 60 এবং 90 এই দুইটা মিলে হচ্ছে কি 150 পয়েন্ট। জি, অনেকে এখন প্রশ্ন হয়ে গেছে। জি জি, আবার আর যারা মানে একবার প্রশ্ন একবার হয়েছে চেষ্টা করবেন জান না। এবার আসেন, 150 পয়েন্ট কিন্তু দুটাতে হয়ে গেছে। জি, অনেকে এখন অনেকে লিখতেছেন আমি জানি। 150 পয়েন্ট, হ্যাঁ হয়ে গেছে। জি, ধন্যবাদ। 150। এবার আসেন, আহ একটা নিমের অথবা অ্যালোভেরা শপিং, অ্যালোভেরা বাথিং এর ফ্যামিলি প্যাক 410 টাকা। 410 টাকায় 95 পিবি, আমি এটা বলেই দিলাম। 410 টাকায় 95 পিবি। এবং আমাদের নিম ফেস ওয়াশ 45 পিবি, 190 টাকা। এবং পাপায়া অ্যাপ্রিকোট 235 টাকা, 55 পিবি। এবং অ্যাপ্রিকোটও সেম। এবার নিম সাবান 155 টাকায় 35। নিম সাবান, জি, আপনার অনেকে পাওয়া যায়। আমি বলছি অ্যালোভেরা বা নিমের ফ্যামিলি প্যাক তিনটা 410 টাকায় 95 পিবি। তাহলে দেখেন এই যে আপনার যে অনেকেই অ্যাক্টিভিটির এখানে, বাবা রে বাবা, অনেকেই বাংলাদেশি প্রোডাক্ট গুলো পিবি গুলো লিখে ফেলেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তাহলে আসেন, এই যে যে প্রোডাক্ট গুলোর পিবি গুলো আপনারা লিখছেন, এবং যারা লিখতে পারতেছেন না, যারা দেখতেছেন, তাদেরকে আমি বলতেছি, আপনারা যারা এখানে পিপি লিখতেছেন, দেখেন আমি এবার আপনি কমেন্টস করতে দেখেন, এখানে প্রথমে 90 পিবি লিখছে, এটা ধরেন ঋষি কেন চা 60 মাসালা। হ্যাঁ, এবার মাসালা দেখেন 155। 155 কিসে লিখছেন এইচডি জেসপিন সুলতান আপু। 60 পিবি, 90 পিবি, 60-95 দেখেন। এই প্রোডাক্ট গুলো ঠিক 10টা পরিবারকে প্রমোট করেন। কয়টা পরিবার?
দশ 10টা। আমি কিন্তু আপনাদেরকে এখনো পেস্টের কথা বলি নাই ভাই। আমি পেস্টের কথা আর অন্য একটা সেমিনারে বলছিলাম যে একটা পেস্ট দিয়ে কোটি টাকার ব্যবসা করতেছে বাংলাদেশ। সিঙ্গেল সিঙ্গেল ক্লোজ আপ ওয়ান, সেন্সোডাইন, পেপসোডেন্ট, এই কোম্পানিগুলো এই এক পেজ দিয়ে কোটি টাকার ব্যবসা করতেছে শুধু বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে। তাহলে আমাদের বাংলাদেশে 10টা প্রোডাক্টেরও বেশি, যেগুলো খুব অল্প দামে এবং ভালো পিপিতে পাওয়া যাচ্ছে। এখন 100, 150, 200 টাকার পেস্টে কিন্তু আপনি পিপিটা পান নাই ফ্রি, ওখানে শুধু পেস্টটা পাইছেন, আর একটা জিনিস ফ্রি পেয়েছেন। যে পেস্টটা বাজার ইউজ করেন কম দামের, ওইটাতে একটা জিনিস ফ্রি আছে ভাই, ক্যান্সারের উপাদান, যেটা মরণ ব্যাধি, ক্যান্সার হবেই হবে যদি আপনি 50 থেকে 60 বছর পেস্ট ব্যবহার করেন। লিখে রাখেন আপনি। এতে আপনার শাহরুখ খানও যদি অ্যাড দেয়, বা মনে করেন যে আপনার সৌদি আরবের বাদশাহ যদি অ্যাড দেয়, আমি 300% শিওর আপনি 50, 60 বছর পরে দেখবেন যে কোনো দাঁতের সমস্যা হয়েছে। 100% শিওর, কোনো মাপ নাই এখানে আপনার। তাহলে সেখানে কিন্তু কি আপনি 20 ফ্রি পাচ্ছেন। আর ডিএসএল সিস্টেমের প্রোডাক্ট গুলো তো প্রত্যেকটা প্রোডাক্টে ফ্রি পাবেন। তাহলে হিসাব করেন, একটা মাসালা টি আর একটা ডিসি কেন চা, আমি বলেছিলাম 150 পয়েন্ট, 90 আর হচ্ছে 60। তাহলে 150 পয়েন্টে যদি আপনি এবার 1300 পয়েন্ট করতে লাগে, তাহলে কয়টা দেখেন, কয়টা পরিবার লাগে? 10টা পরিবার যদি করেন, তাহলে আপনার 150 10টা পরিবার, তাহলে 1500 বিবি। হিসাব করেন। আমি কিন্তু আদার্স প্রোডাক্টের কথা বলি না, আপনারা যদি ইন্টেলিজিং হন তাহলে অবশ্যই বুঝে নেন যে আদার্স প্রোডাক্ট গুলো, এতে নিম, অ্যালোভেরা, তারপর হচ্ছে আপনার মনে করেন যে আমাদের পেস্ট, শ্যাম্পু, সাবান, অনেক যে প্রোডাক্ট গুলো আছে, এগুলোর কথা কেন বলি নাই, যে আপনাকে শুধু 2টা প্রোডাক্টের কথা বলছে আজকে। শুধু চা, বাংলাদেশে হিউজ চা খোর আছে ভাই, প্রত্যেকটা ফ্যামিলিতে চা খায়, কেউ না কেউ চা খায়। তাহলে আপনাকে কি করতে হবে, আপনার আশেপাশে যারা স্টুডেন্ট আছেন, যাদের ইনকাম কম, বিভিন্ন জব সেক্টরে চাকরি করেন, ইনকাম কম, খুবই সীমিত, তারা কিন্তু কি আপনাদের জায়গা থেকে আপনার আশেপাশের মানে কেমন হবে দেখেন, কেমন করবেন আমি আপনাকে বলে দিচ্ছি, একটু পাগল পাগল হবেন। হ্যাঁ, আপনি নিজে চাটা খেয়ে বলবেন, ইস, আমি আজকে আমার যে কোম্পানির যে চাটা খাই রে ভাই, কি বলবো, এই চাটা খাওয়ার পর আমার মাথা ব্যথা নেই। আমার মানে অনেক ভালো লাগে এই চাটা খেলে, এবং আমার পুরো ফ্যামিলি এই চাটা খাওয়ার পরে অন্যরকম এক প্রশান্তি। এখন এই প্রশান্তিটা পাবেন দেখে কিন্তু বলতে পারবেন। তাহলে আপনি যেখানে জব করেন, তাহলে আপনার 10টা, 15টা, 20 জন, 100 জন লোক আছে, সেখানে আপনি চার প্রমোট করেন এইভাবে। আমাদের চাটা খুবই অসাধারণ। এবং আপনি আপনার জায়গায় যদি মশলাটি নেন, আপনার একটা ক্লোজ যে ফ্রেন্ড আছে বা যে কাজ আপনার সাথে করে, অথবা আপনার নিয়ারেস্ট আপনার কাজিন, তাকে আপনি 2-3 দিন চা খাওয়ার মতো কিছু পাতি দিয়ে দেন, যে আমি তো 250 টাকা কিনেছি, ভাই তুমি 2 দিন চাটা খাও তো, দেখো তো কেমন লাগে। ভাই বন্ধু, তুমি এই কফিটা খাও তো, এই চাটা খাও তো। আমার কাছে কিন্তু খুব অসাধারণ লাগে, এবং আমার আগে যে ঘুমটা ঝামেলা হতো, এখন খুব সুন্দর ঘুম হয়। তাহলে সে বলতো, কিরে ভাই, চা খায় মানুষের আজীবন দেখি ঘুমে, মানে ঘুম দিলে মানুষ চা খায়, বিড়ি খায়, তাহলে তুমি চা খায় ভাই তোমার ঘুম হয়, এইটা আবার কেমন কথা? সে কিন্তু একটু অন্যরকম ফিল করবে। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনার আশেপাশের যে লোকগুলো আছে, তাদের, এখন তাদের কি করবেন, তাদের জায়গা থেকে এই চা 2-4 দিন খাওয়াবেন। তাহলে তারা কিন্তু কি নিশ্চয়ই আপনার আপনার কাছ থেকে কিন্তু এই চাটা ক্রয় করবে। তাহলে 10টা, 15টা পরিবারকে চা দিতে হবে আপনার। এখন এখানে যারা স্টুডেন্ট আছে, তাদের তো টাকা নাই, তাদের কি অবস্থা হবে? কথা কিন্তু সোজা, একটু খেয়াল করেন। আপনি আপনার জায়গা থেকে আপনি স্টুডেন্ট, আমি কিন্তু আগেও বলেছি, যাদের 1300 পান করা অ্যাবিলিটি নাই, তাদেরকে জন্য শুধু এই কথাটুকু আজকে বলেছি, তাদের জন্য শুধু। এখন যারা অনেকেই বলেন যে আমার ইনকাম নাই, ভাই আমার তো এটা, আমার তো না, আমি কেমনে কি করব? এখন আপনার যে ইনকাম নাই, আপনাকে সকালবেলা যে ওয়াশরুমটায় ঢুকেন, প্রাকৃতিক ডাকে যখন সারা দেন, তখন যাওয়ার পর, হ্যাঁ, চুল গজাবে কিনা এটা যে অবশ্যই আপনার একটু থাকেন, একটু কম কম লেখেন, আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনি আপনার জায়গা থেকে যে ব্রাশটা করেন, এই পেস্টটা কি আপনার বাবা কিনতেছে না? আপনি যে বাসায় মেহমান আসতে চা এনে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, বা পাতি কিনতেছেন, সেখানে কি আপনার টাকা যাচ্ছে না? তাহলে আপনি আপনার জায়গা থেকে, যারা স্টুডেন্ট আছেন, তাদেরকে বলবেন যে আম্মু, আমি সকালবেলা স্কুলে যাব, আমি পানিটার পরিবর্তে আমাদের ঋষিকেন চা, এটা গরম করে নিয়ে যেতে পারবো। গরম করে যদি আপনার ঠান্ডা করেও সারাদিন যদি ঋষিকেন চা খান, আপনি 300% শিওর, আপনি আপনার জায়গা থেকে এই চাটা খাওয়ার কারণে আপনার কখনো এনার্জি লো হবে না। আপনি আজকালকে থেকে ট্রাই করেন, যারা স্টুডেন্ট আছেন তারা লিখে রাখেন, আমি আগামীকাল থেকে ঋষিকেন চা চাল করে নিয়ে যাব। হ্যাঁ, ঠান্ডা হোক, কোনো সমস্যা নেই, 1-1.5 ঘন্টা পরে করে হোক, টিকটক করে আমি মানে খাবো।
দেখবেন সারাদিন আপনার ক্লান্তি ভাবটা চলে যাবে ভাই। এগুলো প্রমাণিত, এগুলো প্রমাণিত, বিষয়টা বুঝছেন? তাহলে আমি জানি আজকের থেকে আপনারা বলবেন না যে আপনার টাকা নাই, ডিসটেন্স ব্যবসার প্রোডাক্ট ইউজ করতে পারি না। তাহলে 10টা পরিবারকে প্রোডাক্ট ইউজ করার আওতায় নিয়ে আসবেন কিভাবে? আপনার ভালো ব্যবহার, আপনার কথাবার্তা, আপনার সঠিক ইনফরমেশন, টোটাল প্রোডাক্টের কি কি উপকারিতা এবং কি দিয়ে তৈরি হয়েছে, এই কথাগুলো 15-20টা পরিবারকে বলবেন। দেখবেন 10টা পরিবার আপনার সাথে ঋষিকেন চা অথবা মাসালা টি, এই একটা না একটা প্রোডাক্ট দিতে পারবেন। এবার যে ফ্যামিলি চা খায় না ভাই, সেখানে কি দিবেন? আচ্ছা, ওই ফ্যামিলি থেকে মেয়ে মানুষ নাই, তাকে মেয়ে মানুষকে নিম ফেস ওয়াশ দিয়ে দেন। আপনার পুরুষ মানুষ তারা ফেস ওয়াশ ব্যবহার করে, তাদেরকে নিম ফেস ওয়াশ দিয়ে দেন। এখন অনেকেই আছে ফেস ওয়াশ ব্যবহার করে, তা অনেক মেয়েরা কিন্তু কি পার্লারে যায়, তাদেরকে আমরা আমাদের পাপায়া অ্যাপ্রিকট, পাপায়া স্ক্রাব এবং আমাদের স্পাইরালের ট্যাবলেট, সাথে হলে ম্যাসেজ অয়েল, এই 3টা প্যাক দিয়ে দেন। দেখবেন সারা জীবন সে যে ধরনের প্রোডাক্ট ইউজ করছে তার চেয়েও কিন্তু কি অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো জি, এখানে একজন লিখছেন যে আমাদের মাথার চুল পড়া বন্ধ হবে কিনা, 100% বন্ধ হবে। আপনি আমাদের নীলি হেয়ার অয়েল অথবা আমাদের হেয়ার অয়েল, শুধু হেয়ার অয়েল অথবা নীলি হেয়ার অয়েল সাথে শ্যাম্পু এবং স্পারেরা যদি নিতে পারেন, আপনি 100% শিওর 3 থেকে 4 মাসের ভিতরে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল। যদি আপনি স্পাইরাল ট্যাবলেট রেগুলার খান, গজাইলে গজাইতেও পারে, আমি আপনাকে বলবো না যে 100% শিওর গজাবে, গজাইতে পারে, আপনি ইউজ করতে পারেন। বিশ্বাসে মিলাই মিলাই বস্তু, তর্কে বহুদিন। তাহলে আমি আমার জায়গা থেকে শুধু একটাই মেসেজ, যে 10টা পরিবারকে আপনার প্রোডাক্ট ইউজের আওতায় যদি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার 1300 পয়েন্ট করার জন্য কারো কাছ থেকে 1 টাকাও নিতে হবে না, এবং কোনো মাসে আপনার ডিসকোয়ালিফাই থাকবেন না। তাহলে পিপি দিয়ে আমাদের যদি প্রমোশন হয়, আমরা কারা কারা আছি যে আজকের থেকে কখনো ডিসকোয়ালিফাইড থাকবো না? আমরা সবসময় কোয়ালিফাইড থাকবো। কমিটমেন্ট আসলে এসএমএস আছে এখন থেকে, শেষ ভালো যার সব ভালো তার। আমরা কারা কারা কমিটমেন্ট করতে পারি যে আমরা কোয়ালিফাই থাকবো ইনশাল্লাহ? যেহেতু 10টা বেজে গেছে আর 5 মিনিট আছে, আমরা কমেন্টে আসছি শেষ। আপনাদের জায়গা থেকে কতটুকু নিতে পারছেন আমি জানি না, বাট আমি আমার জায়গা থেকে আপনাদেরকে শুধু লাস্ট একটাই মেসেজ দিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে আপনার ব্যবসাটা তৈরি করার জন্য আপনার যদি পিপি বৈলম যদি না করতে পারেন, পিপি যদি না করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো মাত্র 15টা পরিবারকে ডিএক্সএন সিস্টেমের আপনার প্রোডাক্টটাই মনে করেন যে সিস্টেমটা তৈরি করেন এবং তাকে প্রোডাক্ট ইউজ করা শেখান। দেখবেন আপনি আপনার জায়গায় পিপি করার মানে সকল সিস্টেম পেয়ে যাবেন। যাই হোক, এখন অনেকে আমি চেষ্টা করতেছি কমেন্টস গুলো পড়ার জন্য, আর দেখি কারা কারা আসলে অনেক প্রশ্ন করছেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখি, আহ চুল পড়ার জন্য আমি বলে দিচ্ছি, আমার শ্বশুর বলে তার নাকি দুর্বল লাগে ঋষিকেরও চা খেলে। আপনার যদি ঋষিকেরও চা খেলে তার দুর্বল লাগে, তাহলে অবশ্যই তাকে আমাদের, যদি তার হাই প্রেশার না থাকে, তাহলে আপনি আমাদের ব্লাড কপিটা দিবেন। ইনশাল্লাহ সে আপনাকে বলতে বাধ্য হবে আপনার মানে তার শরীরটা চাঙ্গা হয়ে গেছে ঋষিকের চাতে। যে মাইগ্রেনের সমস্যার জন্য আমাদের ব্ল্যাক কফি 100 কাজ করবে ইনশাল্লাহ। মাইগ্রেনের জন্য আমাদের ব্ল্যাক কফি খাবেন। আর কারো কোনো কিছু বলার এখানে দেখি? পিএইচডি কোয়ালিফাই, আলহামদুলিল্লাহ। আহ জি, অনেকেই অনেকেই জি, অনেকেই লিখছে যে চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো বলতে আপনি ইচ্ছা করলেই পারবেন। জাস্ট আজকের থেকে আমি যেভাবে বলেছি, আমি যদি আপনার সাথে 40-45 মিনিট কথা বলতে পারি, তাহলে আপনি কি 10টা 15টা পরিবার 1 মাসে ট্রাই করেন, 5টা ফ্যামিলিকে ট্রাই করেন ভাই। আপনি 1 মাসে যে 10টা পরিবারকে যুক্ত করতে তা না, আপনি 2-3 মাস ধরে আপনি 30টা পরিবার বা 20টা পরিবারকে আপনার জেক্সনের প্রোডাক্ট ইউজ করার মানে একটা মন মানসিকতা তৈরি করেন। দেখবেন যে আপনার এটা স্বাস্থ্য কমানোর জন্য কি কফি ভালো হবে? জি, স্বাস্থ্য কমানোর জন্য যদি প্রোডাক্ট কফি খান, তাহলে ব্ল্যাক কফি। আর যদি পরিপূর্ণ ডোজ নিতে চান, তাহলে আমাদের মাইক্রোবিজি স্পাইরুলিনা সিরিয়াল মরেন জুস, সাথে আপনি যদি ইচ্ছা করেন আমাদের মাশরুম পাউডার নিতে পারেন ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি নর্মালি আহ যদি বলেন কফি, তাহলে আমি বলবো ব্ল্যাক কফি। জি, ধন্যবাদ। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। অনেকে আজকে আমার সাথে মানে অ্যাক্টিভিটি করেছেন আপনাদের জায়গা থেকে, খুব মূল্যবান সময় আমার সাথে দিয়েছেন। অনেকে এসএমএস করেছেন, অনেকেই কিন্তু হয়তো মন মতো কোনো কোনো ইনফরমেশন দিতে পারিনি। আপনারা থাকবেন, হয়তো অন্য কোনো স্পিকার আপনার মন মতো কোনো প্রশ্নের অ্যান্সার দিবে বা আপনার জায়গা থেকে অনেক ভালো বুঝাইতে পারবে। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একদম আমার নিজের মানে অথেন্টিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো ধন্যবাদ যারা আমার কথা এ পর্যন্ত শুনেছেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। আমি ডিরেকশনের এখনো একজন মানে ছাত্র। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে
আমি এখানে শেষ করবো, এবং সর্বোপরি আমাদের 20-21 তারিখ যারা মাস্টার্স কোর্স প্রোগ্রামে আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা মাস্টার্স কোর্স প্রোগ্রামে অংশগ্রহণ করতেছেন তারা আসলে একটা ম্যাজিক্যাল প্রোগ্রাম পাবেন, এবং সেখানে আমি নিজেও থাকতেছি, এবং আমার টিম নিয়ে প্রায় 18-19 জন লোক নিয়ে কিন্তু কি আমার টিম নিয়ে সেখানে থাকবো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমরা আমরা উপস্থিত থাকবো। এবং যারা এই সেমিনারটা মিস করবেন তারা আসলে কি বলবো, একটা বছর পিছিয়ে গেলেন, কারণ মাস্টার্স কোর্স প্রোগ্রাম বছরে একবারই হয়। যেটা যাদের এই এই মাস্টার্স কোর্স প্রোগ্রাম যারা পেয়েছেন তারা লাকি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং এভরিওয়ান। অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত লিডার স্পিকার, যিনি কিনা খুব চমৎকার ভাবে, খুব চমৎকার সাবলীল ভাষায় আমাদেরকে যে আজকে যে স্পিচ দিয়েছে। তো আশা করি আলহামদুলিল্লাহ আমিও আজকে স্পিকারের থেকে অনেক কিছু নিতে পারছি, আলহামদুলিল্লাহ আপনারাও নিতে পারবেন। তো যারা মিটিং এ ছিলেন, তো যারা মিটিং মিস করেছেন, অবশ্যই আমাদের ইউটিউব লিংক আছে, তো ইউটিউব লিংক থেকে শুনে নিবেন। তো অসংখ্য ধন্যবাদ আজকের সম্মানিত পার্টিসিপেন্ট যারা লাস্ট পর্যন্ত ছিলেন। আশা করি অনেক কিছু নিতে পারছেন আলহামদুলিল্লাহ। তো সবাই চেষ্টা করবেন প্রতিদিন, প্রতিনিয়ত প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন।